ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত করার প্রতিবাদে টায়ারে আগুন দিয়ে পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে ফরিদপুর শহরের নতুন বাস স্ট্যান্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। অবরোধকারীরা সড়কে ইট দিয়ে ও একটি টায়ারে আগুন দিয়ে এ কর্মসূচি শুরু করে। অবরোধে 2 শতাধিক শ্রমিক অংশ নেন। শ্রমিকরা মহাসড়কের ওই জায়গায় কোনো ধরনের যানবাহন চলতে দিচ্ছে না। সন্ধ্যা 6:15 পর্যন্ত শ্রমিকদের অবরোধ অব্যাহত ছিল। এজন্য ফরিদপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে সরেজমিনে ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায় অবরোধকারীরা ইট ফেলে ও টায়ারে আগুন দিয়ে মহাসড়কটি আটকে রেখেছে। প্রায় 2 শতাধিক শ্রমিক কাঠ ও গাছের ডালের লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন এবং কোনো ধরনের যানবাহনকে ওই এলাকা অতিক্রম করতে দিচ্ছেন না। পথে ঘাটে যে অবস্থা, এখানে গাড়ি ওই পাশ থেকে নামিয়ে দিয়েছে আমাদেরকে, এখন হেঁটে হেঁটে যেতে হবে। আমাদের খুব একটা অসুবিধার ভিতর আছি। এরকম হলে তো আসলে আমাদের যাতায়াত খুব সমস্যায়, আমরা সমস্যার ভিতরে পড়েছি। আসলে হেঁটে যেতে হচ্ছে আমাদের ওই রাস্তার শেষ মাথা পর্যন্ত, আবার ভাড়াও চাচ্ছে দ্বিগুণ। ভাড়া 10 টাকার ভাড়া 20 টাকা চেয়ে বসছে। গত 3 জুন শ্রম আদালতে বাদী হয়ে মামলা করেন মোহাম্মদ মাহবুব উদ্দিন মোল্লা। এতে দ্বিতীয় পক্ষ করা হয়েছে শ্রমিক পরিচালকের দপ্তরের উপপরিচালক সহ অন্যান্যদের। আসামিদের মধ্যে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির। 7 জুনের মধ্যে এই নির্বাচনের নির্বাচন কমিশনার, নির্বাচন পরিচালনাকারী কমিটির সদস্য সচিব রয়েছেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।